আসিফ নজরুল যেন রহস্যময় চরিত্র। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক সিদ্ধান্তে যিনি ছিলেন অনুঘটক। বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন ক্রীড়া উপদেষ্টা, অথচ দায়িত্ব ছাড়ার আগের দিন পাল্টালেন তার মত। বিশ্বকাপ খেলা নিয়ে সব সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদের খেলা হয়নি বিশ্বকাপটাই, যার সব সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু দায়িত্ব ছাড়ার আগের দিন একেবারে ভিন্ন সুর ক্রীড়া উপদেষ্টার। সব সিদ্ধান্তই নাকি নিয়েছে ক্রিকেটার আর বিসিবি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়েছে। এবং তারপর দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজন আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি স্যালুট টু বাংলাদেশ ক্রিকেট। এইরকম সিদ্ধান্ত 10 বার না, শুধু 10 বার এটাই নেওয়া উচিত। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। তবে মোস্তাফিজ ইস্যুতে ভারত যা করেছে তার জন্য ক্রিকেটারদের এই সিদ্ধান্তের প্রশংসা করেন আসিফ নজরুল। তার মতে সম্মান বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিন বিসিবির পক্ষ থেকে 2 কোটি টাকার উপহার দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ক্রিকেটের উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতিদানের কথা তুলে ধরেন তারা। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির হাতে 2 কোটি টাকার চেক তুলে দেন। যে সদিচ্ছা দেখেছি, ওনারা অন্যান্য স্পোর্টসের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাঝে মাঝে কিন্তু টাকা দেন, মাঝে মাঝে প্রায়ই টাকা দেন, এবং আমি অনেকে জানেন না। আমার মনে হয় ওনাদের যদি একটা সুশক্ত পলিসি থাকে যে আমরা কিন্তু এই 2টা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবো, স্পোর্টসকে, তাহলে কাজগুলো সুবিধা হবে। আর বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান। আপনারা ওখানে নিজেরা সাংবাদিকরা গিয়ে দেখবেন, এখানে যারা আপনার দায়িত্ব নেন খুবই মেটিকুলাসলি দায়িত্ব পালন করেন, মানে আপনার গিয়ে ভাল লাগে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।